নমস্কার, আমি তরুণ ঘোষ। যেমনটি আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনই ঘটল। পচা ডিম এবং গালিগালাজ, তার সঙ্গে অভ্যর্থনা জানানো হলো এই যে মহামান্য ইউনূস তাদের সফর সঙ্গীদের। এখন সবথেকে মজার ব্যাপার হলো ডক্টর ইউনূস তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে ঠিক একটা চোরাগোপ্তা ব্যবস্থা করে উনি কিন্তু কেটে পড়লেন। আর সঙ্গে যারা গেছিল এই বিএনপি এবং এনসিপি, তাদের একেবারে অবস্থা খারাপ, তারা কিন্তু রেহাই পায়নি। এখন এই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে প্রচার হচ্ছে। তাসনিম যারা, ওদের নামটাই ভুল বললাম, যারা, এটুকু আমি জানি, তাসনিম না তানসিম যারা কিছু একটা হবে। আর তার সঙ্গে এনসিপির একজন, সম্ভবত নাম হচ্ছে আক্তার, তারা যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন সেইটায় তো একদম গালি গালাজে চূড়ান্ত। তারপরেতে শুরু হলো ডিম বর্ষণ। এটা নেহাত মার্কিন যুক্তরাষ্ট্র বলে এখানে বেঁচে গেলেন। এটা যদি অন্য কোনো রাষ্ট্রে হতো, আপনার রাষ্ট্রে হলে পরে আপনারা তো আস্ত থাকতেন না। তো যাই হোক, মহিলা বলে বেঁচে গেছেন ওই যারা বলে মেয়েটি, তাকে অকথ্য গালিগালাজ করা হয়েছে, কিন্তু ডিম টিম নিক্ষেপ করা হয়নি। একই সঙ্গে আবার বিএনপির যে মহাসচিব আমাদের মির্জা ফখরুল সাহেব, তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন তাকে গুন্ডা, বদমাইশ, খুনি, রাজাকার, ইউনূসের দোসর, অনেক কিছু বলে গালি দিচ্ছেন। আর তিনি এমন একটা ভাব করছেন যেন তাকে সাদর অভ্যর্থনা জানাতে এসছে সবাই, কারণ এখানে সব তো আমেরিকান, তারা তো আর বাংলা বোঝে না। তিনি হাত নেড়ে তিনি প্রীতি সম্ভাষণ জানাচ্ছেন যে তোমরা ভালো থাকো, যেমন করে আর কি নেতারা। কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা তো বুঝতে পারছি যে এনারা কি প্যাচে পড়েছেন। আগে আপনারা ভিডিও দেখুন। এই যে শুয়ে পড়ছে, এই যে শুয়ে পড়ছে, এই যে মির্জা ফখরুল, মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন শহর আক্তার, এখানে রাজাকারের প্রতিনিধি আক্তার, যারা আপনি পিএইচডি ধারী, আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে। আক্তার রাজাকারের প্রতিনিধি, আক্তার স্বৈরাচারের প্রতিনিধি, আক্তার এখানে। ভাই আবারে কিছু করেন না, আবারে না, আক্তারে ধরেন, আবারে কিছু করেন না, আবারে কিছু করেন, আক্তারে দেন। হ্যাঁ, এই যে আপনারা এই যে ভিডিও দেখলেন, মির্জা ফখরুল তিনি কি আগাম বুঝতে পারেননি যে তার কপালে এই দুর্গতি আছে? আমরা যদি বিদেশে থেকে অরাজনৈতিক ব্যক্তি হয়ে আমরা যদি বুঝতে পারি যে তিনি যদি যান, ভদ্রলোক হিসেবে তাকে আমরা চিনি, তিনি যদি যান তাহলে পরে তিনি হেনস্থার শিকার হবেন। তাকে যে এই গালিগালাজগুলো শুনতে হলো, তিনি কি এটার যোগ্য ছিলেন? প্রশ্ন হচ্ছে যে এই যে এত মাখামাখি করে প্লেনে উঠে যে মাখামাখি দৃশ্যগুলো কালকে আমি দেখালাম, তাতে আমি তখন বলেছিলাম যে এরা হচ্ছে বলির পাঁঠা। নিজে যাতে বলি না চড়েন তার জন্য এদেরকে বলির পাঁঠা করেছেন এই ডক্টর ইউনূস। সেটা আমরা বুঝলাম, কিন্তু ওনারা বুঝতে পারলেন না।
এই তো গেল প্রথম দিন, আতঙ্কের প্রথম দিন, প্রথম রাত, বাকি আছে আরো 9 দিন। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো, আমি যেটা গত পরশু দিনকে বলেছিলাম যে এনারা, বিশেষ করে ইউনূস সাহেব, তিনি যে হোটেল বুক করেছেন সেই হোটেলে উনি উঠবেন না, অন্য হোটেলে উঠবেন। দেখা গেল আমার কথা সত্যি প্রমাণিত হলো। তিনি যে হোটেল বুক করেছিলেন সেই হোটেলে উনি ওঠেননি, অন্য হোটেলে গিয়ে উঠেছেন। খুব বুদ্ধিমান মানুষ তো, উনি প্যাঁচ ঘোষটা বোঝেন যে কোথা দিয়ে পালাতে হবে। তো যাই হোক, এখন তিনি ওই হোটেলে উঠেছেন, খবরটা পেল কি করে? আওয়ামী লীগের যে লোকেরা আছে তারা প্রত্যেকটা হোটেলে গিয়ে গেস্ট লিস্ট চেক করেছে। গেস্ট লিস্ট চেক করে তারা যেখানে যেখানে পায়নি সেখান থেকে বেরিয়েছে, যেখানে পেয়েছে সেখানে ধরেছে। তারপরে তারা চারদিক ঘিরে ফেলেছে। এদিকে পুলিশ এসকর্ট করে কোনো রকমে নিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছে। ইউনূস সাহেবের এখন এই অবস্থা। আর আমি বহুদিন আগে বলেছিলাম পৃথিবীটা এদের কাছে খুব ছোট হয়ে আসছে। এরা এখন বুঝতে পারছে না পৃথিবীর কোথাও গিয়ে এরা শান্তি পাবে না। যেখানে যাবে, এই সরকার যদি পরিবর্তন হয়ে যায়, অন্য সরকার যদি আসে, তখনও কিন্তু এদের রাজাকার বলেই চিহ্নিত করা হবে। এবং পচা ডিম এদের, মানে 10 বছর 20 বছর বাদে হলো যেখানে বিদেশে যাবেন, স্বদেশে তো মার খাবেন, বিদেশে গেলে পচা ডিম খাবেন। এটা এনাদের ভাগ্যে লিখিত হয়ে গিয়েছে। এখন গতকালকে একটা বিরোধ দেখা গেছিল, বিএনপির কিছু লোকজনের, জামাত কিছু লোকজন এসেছিল, তারা, সেই ভিডিওটা আমি লাগাইনি, তারা বয়স্ক মানুষ তো, সেখানে আবার পড়ে যাওয়ার দৃশ্য রয়েছে, তার জন্য আবার ইউটিউব আটকে দিতে পারে, কারণ ওটা সংঘর্ষের ভিডিও। তো সেখানে দেখা যাচ্ছে যে যারা বিএনপি এবং জামাতের যারা সমর্থক আছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে বয়স্ক। এই বয়স্কদের সঙ্গে যখন ঠেলাঠেলি হয় তখন দেখা যায় বয়স্করা দুমদাম করে কাটা কলা গাছের মধ্যে মাটিতে পড়ে যাচ্ছেন। কারণ আমাদের যত বয়স হয় তত তো পায়ের জোরটা কমে যায়। এবার তারপরে হলো কি, তারপরে আওয়ামী লীগের কর্মীরাই দয়া পরবশত হয়ে দেখলো যে না, ব্যাপারটা খুব খারাপ হয়ে গেছে, বয়স্ক মানুষ, তাদেরকে ধরে তুলে মাটি থেকে তুলে তাদেরকে আবার গাড়িতে তুলে দিয়ে তাদেরকে সেফলি ছেড়ে দেওয়া হলো। এবার আজকে যে ঘটনাগুলো আমি দেখলাম, যে ভিডিওগুলো আমার কাছে এসে পৌঁছাচ্ছে, বোর্ড থেকে এসে পৌঁছাচ্ছে, তাতে দেখলাম যে 2-1 এনসিপি, মানে 2-3 ছাড়া বিএনপির নামমাত্র নেই। মানে বিএনপি কর্মীরা বুঝে গিয়েছেন এই আওয়ামী লীগের এই যে কর্মীবৃন্দ আছে তাদের সঙ্গে এঁটে ওঠা যাবে না। ফলে এবার আরো 9 দিন যে বাকি আছে, এই 9 দিনে কি হয়, আরো ঘটনা ঘটবে, নাটকীয় মোড় নেবে। আপনারা শুধু দেখতে থাকুন। এই যে গেছে না এই ইউনূস, এর পরে ইউনূসের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। আর ইউনূস যদি ভেবে থাকেন তিনি সশরীরে একেবারে আস্ত ফিরবেন, তাহলে কিন্তু উনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।